খুব বেশি সময় নেই বিপিএল এর একাদশ আসর শুরু হতে। এখনো অনুশীলন শুরু করতে পারেনি খুলনা টাইগার্স। আর আনুষ্ঠানিকভাবে অধিনায়কের নাম ঘোষণা করেনি কোনো দলই, বরং তা নিয়ে আছে লুকোচুরি। মাশরাফি সাকিবের অনুপস্থিতিতে সিলেট এবং চিটাগং নেতৃত্ব খুঁজে পেতে কিছুটা বিপাকে। বিপিএল এর সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নেতৃত্ব দিয়ে 4 বার ট্রফি জিতেছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। গেল 2 আসরে সিলেট স্ট্রাইকার্সে খেলেছেন। এবারও মাশরাফিকে ড্রাফটের আগেই নিয়েছিল সুরমাপাড়ের দলটি, তবে তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে আছে সংশয়। মূলত রাজনৈতিক পট পরিবর্তনে লোকচক্ষুর আড়ালে মাশরাফি। সিলেট স্ট্রাইকার্স স্পষ্টভাবে কিছু জানাতে না পারলেও আপাতত ফিটনেস ইস্যুকে সামনে এনেছে। আমাদের স্কোয়াডে এখনও আছে, কারণ এই টিমের অতপ্রত অংশ হচ্ছে মাশরাফি, এবং আমরা ডিপেন্ড অন সিচুয়েশন, ও কি ফিল করতেছে, ফিটনেসের অবস্থা কি, ও যদি মানে খেলার মত পর্যায়ে থাকে বা সিচুয়েশন যদি ভালো থাকে তাহলে তো অবশ্যই খেলবে। মাশরাফি থাকলে তিনিই হতেন অধিনায়ক, না থাকায় বিপাকে দল। জাকের আলী নাকি জাকির হাসান, কাকে দেবে নেতৃত্বের আর্মব্যান্ড? তবে এক্ষেত্রে নিরাপদে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তামিম ইকবাল দল গড়া থেকে কৌশল সাজানোয় অগ্রগামী। রংপুরও নুরুল হাসান সোহানে আস্থা রাখতে আত্মবিশ্বাসী। রংপুরকে এনসিএল টি-20 চ্যাম্পিয়ন করা আকবর আলীকে রেখে তাসকিন অথবা এনামুল হক বিজয়কে কান্ডারি বানাতে পারে রাজশাহী। জাতীয় দলে সম্প্রতি 2 ফরম্যাটে অধিনায়কত্ব করা মেহেদী হাসান মিরাজের খুলনার আর্মব্যান্ড পরা অনেকটাই নিশ্চিত। জাতীয় দলে টি-20 অধিনায়ক লিটন দাসকে রেখে আর কাকে বেছে নেবে ঢাকা? চিটাগং কিংস সাকিবকে হারিয়ে বিপদে। মোহাম্মদ মিথুন নাকি নাইম ইসলাম, কার উপর পড়বে দল পরিচালনার দায়িত্ব? কোনো দলই এখনো আনুষ্ঠানিকভাবে অধিনায়কের নাম ঘোষণা করেনি। বিপিএলে ফেরা রাজশাহী তারুণ্যের ঝলক দেখাতে চায়। এনসিএল টি-20তে নজর কাড়া জিসান আলম তাদের সাহসের নাম। এনসিএল ফর্ম বিপিএলে কাজে লাগাতে চান জিসান আলম। যেহেতু এনসিএল ভালো খেলছি, এদিকেও চেষ্টা করবো যদি নিজের বেস্টটা খেলার জন্য, নিজেকে প্রুফ করার একটা ভালো একটা মঞ্চ, যদি নিজেকে প্রুফ করতে পারি নিজের কাছে খুব ভালো লাগবে। বিপিএলকে সামনে রেখে নতুন সাজে সাজছে হোম অফ ক্রিকেট। বিসিবির গেটে শোভা পাচ্ছে টুর্নামেন্টের মাস্কট ও লোগো। আঁকা হচ্ছে বিভিন্ন রকমের গ্রাফিতি। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।